আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। টক ঝাল মিষ্টি আমের আমসত্ত্ব রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলেন তাহলে আমি এই আমসত্ত্ব কীভাবে তৈরি করছি তার প্রস্তুত প্রণালী। আমি এখানে আম নিয়েছি। আম উপরের ছালটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোকে এভাবে সুন্দর কাট করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি আমগুলোকে উঠাই দিয়েছি। সেখানে আমি পানি নিয়েছি। আম যতটুকু পানিও ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নিব। আমি নেড়ে চেড়ে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই আমগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমি ছাঁকনির সাহায্যে আমগুলোকে ভালোভাবে ছেঁকে এভাবে আমের পিউরিটা তৈরি করে নিয়েছি। দেখেন কতটা সফট এবং সুন্দর একটা পিউরি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। এখন আমি চুলায় 2 কাপ চিনি দিয়ে নিলাম। আমি এখানে চিনিটা দিয়ে নিলাম। আমি আজকে আমসত্ত্ব রেসিপিটা কোনো ফুড কালার ইউজ করব না, ক্যারামেল তৈরি করব চিনির। এই ক্যারামেলের সুন্দর কালার দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে দেখাবো আজকে। আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম। তারপরে এখানে আর নেড়ে চেড়ে নিব না। যখন দেখব যে হালকা একটু কালার আসছে চিনি থেকে, তখন আমি চিনিটা নাড়া শুরু করে দিব। দেখতেই পাচ্ছেন হালকা একটু কালার আসছে। আমি এখন নেড়ে চেড়ে সুন্দর একটা কালার নিয়ে আসব ক্যারামেলের। এভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। এখন আমি এখানে আমের পিউরিটা অ্যাড করে নেব। আমের পিউরিটা অ্যাড করার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন। একবারেই আমের পিউরিটা অ্যাড করতে যাবেন না, 2 বারেই আমি এখানে আমের পিউরিটা অ্যাড করে নিব। প্রথমে আমের পিউরিটা অ্যাড করে নেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবেন আর সাবধানে ঢালবেন, না হলে কিন্তু গায়ে ছিটকে পড়বে, এটা মনে রাখবেন। তারপর আমি বাকি যে পিউরিটা আছে সেটা এখানে অ্যাড করে নিলাম। তারপর এখন সব কিছু মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নিব। আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। তারপরে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে আমি আমের পিউরিটা রান্না করে নিব 15 মিনিটের মতো। চুলার আঁচ মিডিয়ামে রেখে চেষ্টা করবেন আমের পিউরিটা 15 মিনিটের মতো জাল করে নিতে। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম 2টো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন অনবরত নেড়ে চেড়ে আমি আমের পিউরিটাকে কুক করে নিচ্ছি। চেষ্টা করবেন চুলার আঁচ মিডিয়ামে রাখতে আর অনবরত নেড়ে যেতে। এ সময়েও আপনারা সাবধান থাকবেন, কারণ এ সময় ছিটকে গায়ে পড়তে পারে। এজন্য অনবরত নেড়ে যাবেন এবং চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এখানে আজকে ফুড কালার ছাড়াই কালারফুল আমসত্ত্ব আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। দেখে বোঝা যাচ্ছে বড় বড় ফোঁটা উঠতেছে, যেহেতু বলক আসতেছে যেহেতু, তাহলে আমার কিন্তু আমসত্ত্বর জন্য আমের পিউরিটা রেডি হয়ে গেছে। আপনাদের আমি আরও নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে আপনার আমসত্ত্বর পিউরিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে।
আমি এখানে একটা খন্তার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে খন্তা থেকে এভাবে অর্ধেক নিচে পড়তেছে, অর্ধেক গায়ে লেগে আছে, তখন বুঝবেন যে আপনার পিউরিটা রেডি হয়ে গেছে আমসত্ত্বর জন্য। এখন আমি এই আমসত্ত্ব তৈরি করার জন্য একটা ট্রে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা প্লেটও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্টিলের ট্রে ব্যবহার করব। আমি স্টিলের ট্রেটা নিয়েছি। এখন এখানে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল ব্রাশ করে নিতে, তাহলে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন অতি সহজে উঠে আসবে। আমার কিন্তু তেল ব্রাশ করানো শেষ। এখন আমি আমের পিউরিটা এখানে ঢেলে দিব। আমের পিউরিটা ঢেলে দেওয়ার পর চতুর্পাশে সুন্দরভাবে ছড়িয়ে নেব সমানভাবে। আর এখানে যে তেজপাতা দিয়েছিলাম সেটা উঠাই নেব। চেষ্টা করবেন এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমের পিউরিটাকে সেট করতে, তাহলে সমানভাবে সুন্দর করে সেট হয়ে আসবে। আমি সুন্দর করে সেট করে নিয়েছি আমের পিউরিটাকে ট্রেতে। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো রোদে কিংবা ফ্যানের বাতাসে রেখে এটাকে শুকিয়ে নিতে পারেন। তবে আমি ফ্যানের বাতাসে রেখে আমি এটাকে শুকিয়ে নিয়েছি 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা শুকিয়ে নেওয়ার পর আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর এসেছে এবং শুকিয়ে আসছে। এখন খুব সহজে উঠে আসতেছে। এভাবে সুন্দর করে তুলে নিচ্ছি। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং দুর্দান্ত হয়েছিল এই আমসত্ত্ব রেসিপিটা। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা দুর্দান্ত এবং মজাদার ছিল। সবগুলো আমসত্ত্ব আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করতেছি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট ছিল আমসত্ত্ব রেসিপি। আপনারাও এভাবে বানিয়ে আপনাদের বাচ্চাদের সামনে দিতে পারেন, অনেক পছন্দ করবে বাচ্চারা। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা তৈরি করে নিতে পারেন এরকম দুর্দান্ত আমসত্ত্ব রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।